তোমরা যারা বাইক চালানো শিখতে চাও, ঠিক আছে, এটা খুব কঠিন কিছু না, একদমই সহজ একটা ব্যাপার। তো যারা শিখতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটা কঠিন না, ঠিক আছে, একদমই সহজ। চাইলে একদিনে এটা শেখা সম্ভব যদি একটু ঠিক করে চালাও। আর দেখো, এটা খুব সহজ, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে চালাতে হয়। আমি তোমাদেরকে বলে দেবো আর কি কীভাবে চালাতে হবে। তো এটা হলো তোমার, এটা হলো ইঞ্জিন সুইচ, এটা ওই দিক থাকলে অফ, এদিক করলে অন, ঠিক আছে। তো যখন গাড়িতে এভাবে চাবি দিবা, চাবি দিয়ে এভাবে অন করার পর এভাবে ইঞ্জিন সুইচটা অন করবা। ওকে, ইঞ্জিন সুইচটা অন করে দেন যদি গিয়ারে থাকে, যে একে আছে দেখো, যদি গিয়ারে থাকে তাহলে ক্লাচ ধরবা, ক্লাচটা ধরে এরপরে দিয়ে তোমার এখান থেকে স্টার্ট দেবা আর কি। দেন এটা খুবই সহজ, এটা খুব কঠিন কিছু না। আর তোমার 4B গাড়ির তো গিয়ার তোমার 5টা, একটা নিচে, এই যে এখানে একটা তোমার নিচে, সবার নিচে একটা, এর উপরে নিউট্রাল, এর উপরে 2 3 4 5 এভাবে আর কি। অ্যান্ড যারা শিখতে চাও আমি তাদেরকে বলবো তোমরা পুরান গাড়ি দিয়ে শেখার চেষ্টা করবা। নতুন গাড়ি দিয়ে দেখা গেছে গাড়ি ঢালি দিলে পরে একটা ঝামেলা, বোঝনে। তো গাড়ি চালানো খুবই সহজ, হ্যাঁ, কঠিন কিছু না, ঠিক আছে। আর এখানে হর্ন আছে, ইন্ডিকেটার আছে, হেডলাইটের বাটন আছে, এটি খুবই সহজ। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা যে যদি গাড়ি তুমি প্রথমে শিখো, ঠিক আছে, তাহলে যখন গাড়ি 1 নাম্বার গিয়ারটা নিচের দিকে, একবারে 1 নাম্বার গিয়ারটা যখন লাগাবা, তারপরে দিয়ে তোমার ক্লাচটা ধরে এরপরে তোমার পাওয়ার বাটন অন করে স্টার্ট করার পর তোমার যখন তুমি গাড়িটা চালাইবা তখন আস্তে আস্তে ক্লাচটা ছাড়বা আর হালকা পিক আপ দিবা, ঠিক আছে। মানে আগে হালকা পিক আপ দিবা, এরপর আস্তে আস্তে ক্লাচটা ছাড়বা, পিক আপ যে পরিমাণ দিবা ক্লাচটা ওই পরিমাণ ছাড়বা, দেখবা আস্তে আস্তে গাড়ি চলা শুরু করবে, ঠিক আছে। তো এটা একটু কেয়ারফুলি করবা, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। মানে এরপর তোমার 1 নাম্বার 2 নাম্বার ফালাই এরপর আস্তে আস্তে চালাতে পারবে। হ্যাঁ, আর বাইক তোমার 2জন নিয়েও শেখা যায়, 3জন নিয়েও শেখা যায়, এটা কঠিন কিছু না, ঠিক আছে। চাইলে সহজ, ধরো তুমি 1 ঘন্টা সময় দিলেই এটার পিছনে তোমার এটা চালানো খুব কঠিন কিছু না। হ্যাঁ, এটা খুবই ইজি ব্যাপার। শুধু তোমাকে সর্বপ্রথম জেনে নিতে হবে যে এটা কি করতে হবে, এটাই। আর যখন গাড়ি ব্রেক করবা, গিয়ারে থাকবে, তখন ক্লাচ ধরে এরপরে পায়ের ব্রেক আগে করবা, এরপর হাতের ব্রেক, ঠিক আছে। আগে হাতের ব্রেক করা যাবে না, আগে পায়ের ব্রেক করবা, তবে ক্লাচ ধরবা আগে। গাড়ি কিন্তু গিয়ারে থাকলে আগে ক্লাচ ধরবা, এরপর পায়ের ব্রেক ধরবা, এরপর গাড়ির স্পিড অনুযায়ী গিয়ার কমাইবা বা বাড়াইবা, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবা। আর সামনে সবসময় ফোকাস করবা, অ্যান্ড কনফিউশন হওয়া যাবে না, ঘাবড়ানো যাবে না। খুবই ইজি এটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফিজ।